আমরা সুখেন এডিটোরিয়াল। আজকে আমরা জানবো ভারতীয় রাজ্যের রাজ্যপাল সম্বন্ধে বেশ কিছু তথ্য। ভারতীয় রাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন। প্রতিটি রাজ্যে কিন্তু একজন করে রাজ্যপাল নিযুক্ত থাকেন। অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপালও নিযুক্ত হন। রাজ্যপালদের নিয়োগের সম্বন্ধে বলা হয়েছে রাজ্যপাল কিন্তু 35 বছর, যে ব্যক্তি রাজ্যপাল হবেন তাকে 35 বছর বয়স্ক এবং একজন আইনজ্ঞ হতে হবে এবং তিনি লাভজনক সরকারি বেসরকারি কোনো পদে থাকতে পারবেন না। রাজ্যের প্রধান হিসেবে রাজ্যপাল রাজ্য বিধানসভায় ভাষণ দিয়ে থাকেন। সেই ভাষণের মাধ্যমে কিন্তু রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়। এছাড়া রাজ্যের যে মুখ্যমন্ত্রী বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তাকে কিন্তু মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করে থাকেন রাজ্যপাল। রাজ্যপালের ক্ষমতার বিষয়ে রাজ্যপাল যাবতীয় তথ্য কিন্তু চাইতে পারেন রাজ্য শাসন বিষয়ে এবং রাজ্যের কাছ থেকে বা রাজ্যের মন্ত্রীদের কাছ থেকে, এবং তার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। কিছু ক্ষেত্রে কোনো বিল আনতে গেলেও রাজ্যপালের সম্মতি প্রয়োজন। রাজ্যপাল একটি রাজ্যের অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান, সেহেতু তিনি সেই রাজ্য সংক্রান্ত সব যাবতীয় খবরাখবর বা যাবতীয় রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতিকে জানিয়ে থাকেন। রাজ্যপালের কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছরের হয়ে থাকে, যদিও এটি রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে। রাষ্ট্রপতি যদি মনে করেন তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া যায়। রাজ্যপাল পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যায় না। রাজ্যপালের বিরুদ্ধে কোনো প্রকার মামলা কিন্তু কোনোভাবেই কোনো কোর্ট গ্রহণ করতে পারে না। তাই সুতরাং রাজ্যপালের ক্ষমতা কিন্তু রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যদিও তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করে থাকেন। রাজ্যপাল রাজ্যের পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীর সর্বাধিনায়ক এবং রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি রূপে রাজ্যের বিভিন্ন বিষয়ের উপর নজর রাখেন এবং তার পর্যবেক্ষণ কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতিকে জানিয়ে থাকেন। রাষ্ট্রপতির ইচ্ছার উপর তার যে মেয়াদ সেটি নির্ভর করে। একই ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত থাকতে পারেন, সেটিও রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করবে। রাজ্যপাল যেহেতু রাজ্য বিধানসভার প্রধান, তাই তার ভাষণ দিয়ে রাজ্য বিধানসভার যে অধিবেশন তা শুরু হয়ে থাকে এবং রাজ্যপাল পদাধিকার বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করেন। তাই তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভাইস চ্যান্সেলরদের নিয়োগ এবং পদচ্যুতি ঘটিয়ে থাকেন। পদচ্যুতি তার ইচ্ছা অনুসারেই হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন অনুষ্ঠান হয় তখন ছাত্রছাত্রীদের তিনি ডিগ্রি ও মেডেল প্রদান করে থাকেন। তিনি হচ্ছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রূপে এই দায়িত্ব পালন করে থাকেন। রাজ্যপালের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি সম্পন্ন হয় সেই রাজ্যের প্রধান বিচারপতির দ্বারা। এছাড়া রাজ্য কর্তৃক বিভিন্ন কমিশন, নির্বাচন কমিশন সহ মানবাধিকার কমিশন, বিভিন্ন কমিশন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যারা চেয়ারম্যান তাদের কিন্তু শপথ বাক্য পাঠ করা বা নিয়োগের অধিকার কিন্তু রাজ্যপালের রয়েছে। এছাড়া রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে যেটি তিনি বিশেষ অবস্থা ব্যতি রেখে প্রয়োগ করে থাকেন। তো ভারতীয় রাজ্যের মহামহিম রাজ্যপাল সম্বন্ধে এই ছিল কিছু তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করুন অন্যদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ফিরে আসছি পরের ভিডিওতে।